অতীতে নিয়মিত এবং অনিয়মিত কাজ নির্দেশ করতে আমরা যে স্ট্রাকচারগুলোর মাধ্যমে অসংখ্য বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো আমরা অতি সংক্ষেপে শিখে নেব দুটি স্ট্রাকচার এবং অসংখ্য বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করার উপায়। এবং ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কোনো ক্রমে স্কিপ করবেন না। আমি স্ট্রাকচারটি বলছি, অতীতে নিয়মিত কাজ যদি নির্দেশ করা হয় তাহলে আমরা যে স্ট্রাকচারটি ফলো করব, স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, অতীতে নিয়মিত কাজ বোঝাতে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন সে প্রতিদিন স্কুলে যেত। হি ইউজ টু গো টু স্কুল এভরিডে। তারা প্রতিদিন মৃতদেহ পোড়াতেন। দে ইউজ টু বার্ন আ ডেড বডি। তাহলে এখানে কিন্তু রিপিটেড অ্যাকশন বা অতীতের নিয়মিত কাজগুলোকে বোঝানো হচ্ছে, যার কারণে আমরা ইউজ টু ব্যবহার করব। এবং অতীতের যদি নিয়মিত কাজ না নির্দেশ করা হয় বা অনিয়মিত কাজকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব, স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস এক্সটেনশন। আমি আবার বলছি সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস এক্সটেনশন। যেমন আমি তার সাথে দেখা করতাম, আই উড মিট উইথ হিম। সে এখানে আসতো, হি উড কাম হিয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অতি সহজেই আমরা যে নিয়মগুলোর মাধ্যমে অসংখ্য বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে